তাই আমাকে ঠকিয়ে যদি কেউ সুখী হয়, গোবিন্দ তুমি সারা জীবন তাকে সুখে রাখো, এটা চাও। কেউ তোমার প্রতি হিংসা করছে, আরে কেন দুঃখী হচ্ছ? তোমার হিংসা আমার জয়, তুমি হিংসা করছো বলে তো আমার জয় হয়েছে। নিতাই গৌর হরি। কেউ তোমাকে ঠকিয়ে সুখী হয়েছে, তাই তো? দুঃখ পেও না, আনন্দ করো, তাই তো? আরে আমি তো একজনকে সুখ দিতে পেরেছি, এর থেকে বড় দান কিছু নেই। বর্তমান সমাজে দাঁড়িয়ে সব থেকে বেশি হচ্ছে মানসিক শান্তির অভাব। কেউ মন থেকে শান্তিতে নেই, বিশ্বাস করো, কেউ নেই, কেউ নেই মনে শান্তিতে। আবার কেউ নেই বললে ভুল হয়ে যাবে আমার। ওই বলেছিলাম সুখে কেউ নেই, পেছন থেকে একদম অনেক মানুষ বসে আছে, পেছন থেকে একজন দেখলাম একটা হাত উঠলো, এই চুপ করো, আমি সুখী। এমন বসেছে, সে বসতে পারছে না, শুয়ে আছে, শুয়ে শুয়ে হাত তুলে বলছে, এটা কিন্তু কানে গেছে, এই বলো না আমি সুখী। কতক্ষণ সুখ? যতক্ষণ তুমি টলে টলে আছো বাবু, ততক্ষণ তোমার সুখ। তুমি সুখে নেই বলেই আসক্ত হয়েছে অন্য কিছুর প্রতি, তাই তো? তা আমরা সবাই মানসিক দিক দিয়ে কেউ সুখী নই। তাই কাউকে যদি তুমি একটা ব্যক্তিকেও মানসিক সুখ দিতে পারো, মানসিক শান্তি দিতে পারো, তোমার দুটো কথাই যদি তার মনে শান্তি এসে যায়, তাই কখনো খারাপ কথা বলো না, ঝগড়া করো না, অশান্তি করো না, খারাপ কথা কাউকে বলো না, বরং যে দুঃখী তার সামনে গিয়ে বসে দুটো ভালো কথা বলো, তাকে যদি একটু হাসাতে পারো, তার মনে যদি একটু দুঃখ তুমি লাঘব করতে পারো, মানসিক শান্তির থেকে বড় দান বর্তমান সময় দাঁড়িয়ে আর কিচ্ছু নেই। তাই আমাকে ঠকিয়ে যদি কেউ সুখী হয়, গোবিন্দ তুমি সারা জীবন তাকে সুখে রাখো, এটা চাও। কেউ তোমার প্রতি হিংসা করছে, আরে কেন দুঃখী হচ্ছ? তোমার হিংসা আমার জয়, তুমি হিংসা করছো বলে তো আমার জয় হয়েছে। নিতাই গৌর হরি। সুখে থাকো, জীবনে অনেক আনন্দে থাকো, কারণ ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যার ভাবনা সে ভাববে, তুমি ভাবো শুধু তাকে। কেন ভাবছো, কেন চিন্তা করছো? আরে এখন আমাদের শহরে আপনাদের দিকে তবু জায়গা জমি আছে, একটু উঠে যান টাউনের দিকে আছে, ছোট্ট জায়গার মধ্যে বাড়ি হচ্ছে। হ্যাঁ, নিজেদের বুদ্ধি নেই কিভাবে বাড়ি করবে, ছোট জায়গা। কাকে ডাকে? ইঞ্জিনিয়ার। তোমার মাথাটা এতটাই ছোট, একটা বাড়ি বানানোর প্ল্যান তোমার মাথায়, ইঞ্জিনিয়ারকে ডাকছো, সে প্ল্যান দিচ্ছে কতটা ভিত করলে কত বড় বাড়িটা হবে, কতলা বাড়ি, তাই তো? ঠিক বলছি তো? কত টাকা খরচা হতে পারে, এই বাড়িটার কি রং হলে দেখতে ভালো লাগতে পারে, এইখানে এই ডিজাইনটা হলে দেখতে ভালো লাগবে, তিনি বলে দিচ্ছেন। তোমার একটা বাড়ি করার মাথা নেই, তুমি কেন বেশি চিন্তা ভাবনা করছো? একজন ইঞ্জিনিয়ার এসে এত সুন্দর বাড়ি করে দেওয়ার পর আমরা বলি, বাহ, এইটুকু জায়গার মধ্যে এত সুন্দর বাড়িটা করছে, কে করলো রে? আরে ইঞ্জিনিয়ারকে দেখে করিয়েছি তো, কথাগুলো বলি তো। তাহলে ভেবে দেখো, এইটুকুনি বাড়ি যদি সুন্দর হয়, তাকে আমরা বলি ইঞ্জিনিয়ারের খুব মাথা ভালো, হ্যাঁ খুব ভালো ইঞ্জিনিয়ার পেয়েছিস। যে এত বড় বিশ্ব ব্রহ্মাণ্ড রচনা করেছে, কোথায় কতগুলো গাছ থাকবে, কোথায় জঙ্গল থাকবে, কোথায় নদী থাকবে, কোথায় মরুভূমি থাকবে, কোথায় সেখানে বরফ পড়তে থাকবে, কোথায় গরম হবে, কোথায় ঠান্ডা হবে, কোথায় সূর্য উঠবে, এখন কোন দেশে দিন, এখন এখানে রাত, এই পুরো সিস্টেমটা যিনি বানিয়েছেন, কতগুলো হাতি থাকবে, কতগুলো ঘোড়া থাকবে, কতগুলো পাখি থাকবে, কতগুলো মানুষ থাকবে, যিনি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডটা সাজিয়েছেন, সেই ইঞ্জিনিয়ারের কত। আর আমরা সেই ইঞ্জিনিয়ারের উপরে বিশ্বাস না রেখে নিজেরা করতে যাই সব, তাহলে তো গড়বড় বাঁধবে। তার উপরে বিশ্বাস রাখো, যে এত সুন্দর করে পৃথিবীটা সাজিয়েছে, সে নিশ্চয়ই আমার জীবনটাকে খারাপ করে সাজাবে না, সে সুন্দর করেই সাজাবে। নিতাই গৌর হরি। বিশ্বাস রাখো, বিশ্বাস রাখো। আর বিশ্বাসটা কি রূপ হবে? কি রূপ বিশ্বাস হবে? বিশ্বাসটা ঠিক কেমন হবে? ও মায়েরা, ওই ছোট ছোট বাচ্চাগুলোকে আমার দাদুরা বাবারা কোলে করে নিয়ে উপর দিকে ছুড়ে দেয় না? আবার ধরে একটা খেলা এটা, হ্যাঁ, তা এই খেলায় বাচ্চাগুলো ভয় পায় না, আনন্দ করে, আনন্দ করে, ভীষণ হাসে। আর তোমাকে তো ভাবে ছুড়ে দিই কি না, আমাদের ভয়ে কেঁদে ফেলবো, ধরুক বা না ধরুক, ভয়, তুলিস না তুলিস না, আমরা কোলে উঠলে ভয় পাই। অর্থাৎ আমাদের বিশ্বাস নেই। ওই বাচ্চাটাকে যে ছুঁড়েছে সে হাসছে কেন? জানে আমার বাবা আমাকে যখন উপর দিকে ছুঁড়ে দিয়েছে আবার নিশ্চয়ই ধরবে। এই বিশ্বাসটা তার আছে বলে সে আনন্দ করে। যদি এই বিশ্বাসটা আমাদের জন্মে যায়, গোবিন্দ আমাকে বিপদে ফেলেছে মানে নিশ্চয়ই আমাকে টেনে তুলবে, এই বিশ্বাস যদি তার প্রতি জন্মে যায়, সমস্ত দুঃখের মাঝখানে, সমস্ত বিপদের মাঝেও আমরা হাসতে পারবো। নিতাই গৌর হরি। মাধবী বলছে, ও মা, বাবা আমাকে ভাগবতে শুনিয়েছে হিরণ্যকশিপু অসুর, কিন্তু প্রহ্লাদ এসেছিল বলে পুরো ওই অসুর কুলকে সে উদ্ধার করেছিল। যদি আমার মধ্যে ভক্তি থাকে, একদিন ওই ডাকাত হরিদাস ভক্ত হরিদাস হবে। বাবা, ও বাবা শোনো,
করতে গিয়ে আমাকে দুঃখের বোঝা মাথায় নিতে হয়, সবার মঙ্গল করতে গিয়ে আমাকে নিজের বলিদান দিতে হয়, তাহলে শোনো বাবা, আমি সেই মঙ্গল করিব করিব করিব, সেই মঙ্গল করিব, আমি সেই মঙ্গল করিব, আমি দুঃখের বোঝা মাথায় নেব, মঙ্গল করিব, দুঃখের বোঝা মাথায় নেব, মঙ্গল করিব, সেই দুঃখের বোঝা মাথায় নিয়ে মঙ্গল করিব, এই দুঃখের বোঝা মাথায় নিয়ে মঙ্গল করিব। যাক, মোদ্দা কথা হলো মেয়ে রাজি হয়ে গেছে। পরের দিন গ্রামে জানিয়ে দেওয়া হলো, চতুর্থ দিন জানিয়ে দেওয়া হলো যে মেয়ে রাজি হয়ে গেছে, তাহলে বিয়েটা হচ্ছে। আরে রাজি হয়ে গেছে রে, প্যান্ডেল শুরু কর। আর হাতে কদিন, 3 দিন বাকি প্যান্ডেলটা। আরে ভালো করে কর। এই রে ঘোষ বাবু, খুব ব্যবসা করে টাকা পয়সা জমিয়েছেন, যত লোকের গ্রামের সবার কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থাটা আপনাকে নিতে হবে। আরে অত পারবো নাকি? আচ্ছা ঠিক আছে, আপনার সঙ্গে আরেকজনকে দিচ্ছি। হ্যাঁ, এই যে সেন বাবু, প্যান্ডেলের খরচা আপনার। হ্যাঁ, ওই ফুল দিয়ে সাজাতে হবে কিন্তু ভালো করে। আরেক বাবুকে বলছে আপনি বিয়ের জোগাড় যন্ত্রের ব্যবস্থাটা করুন, কাউকে বলেছে বাজনাটা দাও, কারণ গ্রামের সবাই দায়িত্ব নিয়ে নিয়েছে। কিন্তু বাবা কথাটা হলো গিয়ে, যার বিয়ে তার হুঁশ নেই। বিয়েটা কার? মাধবীর সঙ্গে কার? ডাকাতে। তোমরা এত নাচানাচি করছো, খুব হাসছো, প্যান্ডেল করছো, ডাকাত কি জানে তার বিয়ে? যার বিয়ে তার হুঁশ নেই আর পাড়াপড়শির ঘুম নেই। 6 দিন হয়ে গেছে, একজন বলছে এই দাঁড়া দাঁড়া, প্যান্ডেল তো পাচ্ছি, বিয়েটা যার তাকে কি বলতে গেছিলি? এই রে, কাল বিয়ে, এখনো ছেলে জানে না তার বিয়ে। আরে যা গিয়ে বলে, যাকেই বলে যা, সে বলে মাফ করো ভাই, বিয়ে বাড়ি হবে কি প্যান্ডেল আমি করছি, আমি খরচা দিয়ে প্যান্ডেল করাচ্ছি, ডাকাতকে বলতে গিয়ে হয়তো আমাকে মেরে দেবে, এটা আমার শ্রাদ্ধের প্যান্ডেল হয়ে যাবে। মাথা খারাপ, আমি যাবো না। কেউ রাজি হচ্ছে না। এই এই শোন, যার মেয়ে তাকে পাঠিয়ে দে। মেয়ে আমি যাবো, আবার বলে আপনি যাবেন না, আপনার মেয়ে কি যাবে? বলছে আমার মেয়েকে বলিদান দিতে যাব, আমি নিমন্ত্রণ করতে যাচ্ছি। বেশ, দুপুর বেলায়, 6 দিনের দিন দুপুর বেলায় তিনি একটা গলায় গামছা নিয়ে, একটা ভালো ধুতি পাঞ্জাবি পরে তিনি চলে গেছেন। হ্যাঁ, ওই দুপুর বেলা ডাকাতকে বলতে যে তোমার বিয়ের প্রস্তাব নিয়ে গেছে মেয়ের বাবা। এখন সারা দিন ডাকাত ঘুমায়, আর রাত হলে ডাকাতি করতে যায়। ওই ভালো করে গায়ে তেল মাখে, আর তেল মেখে ডাকাতি করতে। ও মায়েরা, ডাকাতরা গায়ে তেল কেন মাখে গো? বলি তোমাদের চল টল ছিল নাকি এত ভালো করে জানো না? মায়েরা যেভাবে কনফিডেন্স নিয়ে বলছে, ওই তেল মাখে মনে হচ্ছে পুরো একদম ট্রেনিং দেওয়া আছে। হরি বল, হরি বল মা। ওই হ্যাঁ, স্লিপ করে যাবে বলে তেলটা মাখতে হয় বাঁচার জন্য। এখন দুপুর বেলা ডাকাত ঘুমোচ্ছে, রামরতন এসে দাঁড়িয়েছে ওই ডাকাতের ঘরের সামনে। দুর্গরক্ষী করো, দুর্গা দুর্গা। হ্যাঁ গো, ডাকছি। হ্যাঁ, ডাকবো না, দেখো তো উপায় নেই। কেউ আছেন? আমার দরজায় কে? আমার দরজায় কাকু কেউ আসে না এখন অসময়। মনে হয় কেউ রাস্তা ভুল করে চলে এসেছে, 2-1 বার ডাকবে চলে যাবে। দূর বাবু, ঘুমাই তো। পাশ ফিরে ডাকাত আবার ঘুমিয়ে পড়েছে। সে জানে কেউ তো আসে না, তা মনে হয় কোনো বিগ্রামের লোক ভুল করে চলে এসেছে, 2-3 বার ডাকবে তারপরে চলে যাবে। কিন্তু সে কি বিগ্রাম? সে তো এসেছে দরকারে, আবার ডাকছে। বাড়িতে কেউ আছে? বাড়িতে কেউ আছে? দুপুর বেলা একটু শান্তি নেই, জীবনে কোনো শান্তি নেই। বাবার সঙ্গে মায়ের খুব ঝগড়া হয়েছে, বাবা ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। বাবাদেরই একটা সুবিধা আছে, ঝগড়া হলে মন ভালো নেই, চায়ের দোকানে চলে যায়। এখন বাবা ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, মা চিৎকার করছে রান্না করতে, কোথায় যাচ্ছ? মরতে যাচ্ছি। যাবে না? যাচ্ছ যাও, হাতে করে বাজারের ব্যাগটা নিয়ে যাও, মরলে ভালো, না মরলে আদার সময় 2 কেজি আলু নিয়ে আসবেন। তাই গৌর হরি বল।